এ দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর দুষ্টুর বাবা দেখো ঘর তালা দিচ্ছে আর মেয়েটাও দেখো রেডি হয়ে গেছে। একবারে সোয়েটারটা পরেই নিলাম বুঝেছো, কারণ খুব ঠান্ডা লাগবে। আর এক জায়গায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি তোমাদেরও সব বলবো, দেখাবো, তোমরাও সঙ্গে চলো। চলো এ দেখো আমরা বেরিয়ে গেছি। আবার কি করছিস? দেখো কি করছে, ফুল ফুলটা ছিললা কেন? এত দুষ্টুমি করলে হয়? তাহলে কি বলে এটাকে? বলছে এটা দুষ্টুমি। আর বাবা দেখো সাইকেল বের করাচ্ছে, ওর বাবা সাইকেলে যাবে আর আমরা দুজন অটো হোক বা টোটো হোক একটা কিছু ধরে নেব। আর এই ব্যাগের মধ্যে জলের বোতল নিয়ে নিয়েছি, মনার মানকি টুপি নিয়ে নিয়েছি আর রুমাল টুপিও নিয়ে নিয়েছি। আসার সময় যদি ঠান্ডা লাগে মেয়েটাকে পরিয়ে দেবো। আর দুটো ব্লাউজ নিয়েছি লেডিস দোকানে, যদি আসার সময় মনে হয় যে না লেডিস দোকানটা ফাঁকা আছে তাহলে লেডিস দোকানে এই দুটো ব্লাউজ ফিটিংস করতে দিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নাচের স্কুলে। আর মেয়েটা অনেক দিন ধরেই ওর বাবার কাছে বায়না করছিল যে বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দাও, নাচের স্কুলে ভর্তি করিয়ে দাও। এই কারণে আমরা দুজন ওকে নিয়ে চলেই আসলাম নাচের স্কুলে। আর এই দেখো নাচের স্কুল থেকে বেরিয়ে সামনের কেকের দোকানে ও বায়না করছিল খুব যে বাবা আমাকে একটা কেক কিনে দাও। আর ওর বাবা তখনই ওকে এক বায়না মেটানোর জন্য দেখো আর একটা কেক কিনে দিয়েছে। আর এদিকে ওর বাবা বলছিল যে তুমি খাইয়ে দাও, নাহলে সোয়েটারটা মেখে ফেলবে মেয়েটা। কিন্তু মেয়েটা কোনো কথাই শুনলো না। মেয়েটা বললো যে না মা তুমি আমাকেই দাও, আমি নিজের হাতেই খাবো। আর ওই দেখো নিজের হাতেই খাচ্ছে আর আমি কি করব, ধরে দাঁড়িয়েছিলাম। দেখো আমি বাজারের ভেতরে চলে এসেছি আর কাকুকে বললাম যে আমাকে দুটো ডাম এনে দাও। তা উনি বললো ঠিক আছে আমি নতুন দুটো ডাম এনে দিচ্ছি। আর এই যে দেখো আমাকে ডাম এনে দিল। তারপর আমি মানে ডাম দুটো দেখে ভাবছিলাম যে কোনটা নেব, তা আমার পছন্দ হচ্ছিল না, তাও ভাবলাম যে একটু চেক করে নিই। আর আমার সঙ্গে সঙ্গে দেখো মেয়েটাও নিয়েছিল, যে বলছিল যে মা তুমি এটা নাও। তো যাই হোক তারপর আমি নিয়ে আবার ওনার কাছে যে যাই, যে না ওনাকে বলি যে আমি এই দুটো নেব, কিন্তু তারপরেও দেখি না নিচে আর দুটো রয়েছে ভালো, তা ওই দুটো আমি নিয়ে চলে আসলাম। এই দেখো একদম পুরো তিনটেই হাতের মধ্যে তুলে নিয়েছি। তো নিয়ে আমি এখন বাইরে চলে আসব। বাইরে এসে তাও আমি একবার একটু দেখে নেব, কেননা আমার মনটা একটু মানে খুঁতখুত করছিল। এই কারণেই আমি একটু চেক করে নেব, কেননা এই ডামের মধ্যে আমি পুজোর গঙ্গার জল রাখবো আর পুজোর জল রাখবো। এই কারণে তো যাই হোক আমার তো ডাম দুটো পছন্দ হয়ে গেছে, এই দুটো ডাম আমি নিয়ে নিলাম। তবুও না মনটা একটু খুঁতখুত করছে, তাও একবার দাম দুটো চেক করে নিলাম। আর এই দেখো তোমাদেরও দেখালাম। দেখো ডাম কিনে নিয়ে মেয়ে আবার বায়না করছিল যে দই খাবে বলে, তার জন্য ওকে মিষ্টির দোকানের মধ্যে নিয়ে চলে আসলাম। আর ওই দেখো ও দই খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, তাই ডামগুলোর যে কাগজগুলো আছে না প্লাস্টিকগুলো, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছিঁড়ছিলাম। আর দুষ্টুর বাবা বলছিল তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তুমি এখানটাই ছিঁড়ছো? আমি বললাম আমি আর কি করব বলো, তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্লাস্টিকগুলো ছিঁড়ছিলাম। আমার তো আর কোনো কাজ ছিল না, না আমাকে মেয়েটা সাধছেও না, ওর বাবাকে সাধছে দই। মিষ্টির দোকান থেকে বেরিয়েই ওর বাবাকে টেনে নিয়ে চলে আসলো দেখো চকলেট খাবে বলে। আর ওই যে দেখো ওর বাবা চকলেট কিনে দিয়েছে, চকলেট খাচ্ছে ও। আর ওই দেখো খুলছে আর চকলেটটা হাতে পেয়ে ও খুব খুশি হয়েছিল, পাপাকে বলছে ওকে পাপা ওকে। আর ও না বাইরে যখনই বেরাবে তখনই এরকম বায়না করবে, ও পেয়ে খুব খুশি। এ দেখো পাড়ার মোড়ে পৌঁছে গেছি, এই জাস্ট নামলাম, কি অন্ধকার দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো শুধু দুষ্টুর বাবা সোয়েটারটা দেখা যাচ্ছে, আবার হাসিও পাচ্ছে। দেখো কি অন্ধকার বাবা, লাইট এরকম করছে কেন? দেখো হ্যাঁ আপ ডাউন করছে, আপ ডাউন করছে।
এখানকার অনেক কাহিনী আছে, একদিন তোমাদের শোনাবো, বুঝছো? অনেক ঘটনা আছে, ঠিক আছে? অনেক পুরোনো দিনের ঘটনা আছে অনেক। এই দেখো, এবার একটু আলোর নিশানায় আসলাম। আর ওর বাবার দেখো সাইকেলে দুটো ডাম ঝুলিয়ে দিয়েছি। দেখো জামা কাপড় চেঞ্জ করে রাতের ডিনারটা করে ফেলেছি। এই যে রুটি করেছি আজকে, রুটি আর তোমার হচ্ছে মুসুর ডাল দিয়ে আর আলু কুচিয়ে করেছি, একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি। আর মেয়েটা খেয়ে ঘুমিয়ে গেছে। এ দেখো মেয়ের থালায় যে একটুখানি একটা রুটি দিয়েছিলাম, সব একটা রুটি তাও খেলো না, ও একটুখানি খেয়েছে আর এই যে একটুখানি রেখে দিয়েছে। তা দুষ্টুর বাবা বলছে এতে আমাকে দিয়ে দাও, আমি একবারে বসে পড়ি। কটা দেবো? আগে একটা কাজ করি, এই রুটিটা তো ডাল দিয়ে মাখিয়েছি, একটু ডালের জল দাও, আমি এটা মাখিয়ে খেয়ে নিই, তারপরে নিচ্ছি। ডাল দিও না? হ্যাঁ, ডালের জলটা দাও শুধু, ব্যাস ঠিক আছে। চলো তুমি নিয়ে নাও তোমারটা। তুমি কি এর মধ্যে ডাল নিয়ে নেবে? হ্যাঁ, একবারে ডালের সঙ্গে, আমি একবারে ডালের সঙ্গে রুটি মেখে খেয়ে নেব। এত ঘুম পাচ্ছে না, মানে কি আর বলবো তোমাদের, চোখ টেনে রাখতে পারছি না, মানে ঘুমের নেশায় এই রান্নাগুলো করেছি। বাজেও তো অনেক, তুমি তাতে খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। তাহলে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আরেকটা জিনিস তোমাদের তো বললাম যে এখানে অনেক হরর কথা, হরর ঘটনা আছে। রাত্রেবেলা বললেও হয়তো বাইরে বেরোতে পারবে না। আমার ভীষণ ভয় লাগে জানো, খুব খুব প্রচন্ড ভয় পাই আমি, ভূতের খুব ভয় পাই। মানে আমি মানে তুমি যদি আমার সামনে একটা কথা বলো, আমার না সেই কথাটাই না মনে মনে পরিকল্পনা হয় জানো, এত আমি প্রচন্ড ভয় পাই। কারণ আমাদের একটু অন্ধকার, আর আমাদের বাইরে থেকে বেরোতেই আগে ওখানে তাল গাছ ছিল, জোড়া তাল গাছ, তো ওখানে অনেকে ভয় পেয়েছে, অনেকে অনেক কিছু দেখেছে, বুঝেছো? ভাগ্যিস আমি দেখিনি। আর এই সামনেটায় এখন তো বাড়ি হয়ে গেছে, আগে ছিল বাবলা বন, মানে ওখানে লাইটও ছিল না, পোস্টারও ছিল না, সন্ধ্যার পর পুরো অন্ধকার হয়ে যেত। আর ওই দিক দিয়ে যখন লোক আসতো না, মানে ঠাকুরের নাম জপ করতে করতে আসতো, ঠাকুরের নাম করতে করতে আসতো, মানে বাবলা বাগান ছিল, ওইটা কেটে তারপর এখন বাড়ি হয়ে গেছে ওখানে। কিন্তু আগে অনেক ছিল, মানে রাস্তার দু সাইড দিয়ে সারি 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 বড় বড়, মানে এত বড় বড় অনেক বড় বড় বাবলা গাছ। ওটা তো রাস্তাতে ছিল, হাই রোডে। ও হ্যাঁ, এই যে মোড়টা আছে, যেটা আমাদের এখান দিয়ে ঢুকেই ওই যেটা মাঠের বাড়িতে ওই যে বলি না কন্ট্রাক্টর, ওনার বাড়ি জায়গাটা, ওই জায়গাটার মধ্যে আগে বাবলা না শালবন ছিল ঘন ঘন। আর একটু রাস্তা থেকে একটু ডাউন ছিল জমিটা, বুঝছো? ওখানে অনেকে ভয় পেয়েছে, অনেক কিছু দেখেছে। আর আমাদের পাড়ার লোকজন একটুখানি ওই ভোরবেলা উঠে হাঁটাহাঁটি এগুলো করে, হাঁটতে যায়, ঠিক আছে? তো তখন দেখেছে অনেকে। এবার রাত্রেবেলা আমাদের পাড়াতে অনেকেই আছে যে কলকাতাতে কাজে যায়, তো তারা অনেক রাতে ফেরে, ধরো 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, তখন অনেক কিছু দেখেছে। এক সময় বলবো তোমাদের ঘটনাগুলো। হ্যাঁ, তাহলে রাতের খাবারটা আমরা খেয়ে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, বাই, টাটা।